নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রিঙ্কি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আজ আপনাদেরকে নিয়ে যাব সহস্রধারা, যেটি ভারতের প্রসিদ্ধ পর্যটন স্থলগুলির মধ্যে অন্যতম। সহস্রধারা নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন জায়গাটি কেমন হতে পারে। আমরা শুনেছি এখানে নাকি অনেকগুলি জলধারা আছে। আমি এখানে প্রথমবারই যাচ্ছেন। বন্ধুদের মুখে শুনেছি ওখানে গিয়ে নাকি স্নান করা যায়। যদি দেখি জলটা পরিষ্কার তবে আমরা ওখানে গিয়ে স্নান করব। জানেন, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি তখন প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম ছিল, কিন্তু যত পাহাড়ের ওপর দিকে উঠছি তত দেখতে পাচ্ছি পাহাড়ের ওপর দিকে বেশ মেঘ কালো করে আসছে। এই এক্ষুনি বোধহয় বৃষ্টি আসতে পারে। আপনারা খুব সহজেই এখানে আসতে পারেন। দেরাদুন বাস স্ট্যান্ড থেকে বাস ধরলেই পৌঁছে যাবেন সহস্রধারা। আমরা প্রায় পৌঁছে গেছি সহস্রধারার কাছাকাছি। এখানে একটি দেখতে পাচ্ছেন সাই বাবার মন্দির রয়েছে। দৃশ্যটি দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। আপনাদেরকে এক্ষুনি বৃষ্টির কথা বললাম, আর দেখুন এক্ষুনি বৃষ্টি চলে এলো। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই, তারপর আবার রওনা হব। আপনারা পাহাড়ি এলাকায় ভ্রমণে গেলেই দেখতে পারবেন প্রায় জায়গায় এইভাবে পতাকাগুলো ওরা দড়িতে টাঙিয়ে রাখে। দেখতে কি অপূর্ব সুন্দর লাগে। দেখুন বাতাস হচ্ছে, পতাকাগুলো উড়ছে, দেখতে কি দুর্দান্ত সুন্দর লাগছে। এই যে বাস স্ট্যান্ডটা দেখতে পেলেন, দেরাদুন বাস স্ট্যান্ড থেকে আপনারা বাসে করে এলে আপনাদেরকে এখানেই নামিয়ে দেবে। এখান থেকে কিছুটা ওয়াকিং ডিস্টেন্স রয়েছে, আপনারা অটো করতে পারেন বা আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন। চলুন, বৃষ্টি প্রায় থেমেই গেছে, এবার আমরা রওনা হই, না হলে আবার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। দেখুন এখানে আবার একটি জলের ধারা বয়ে গেছে। যেই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি সেই রাস্তাটি চারিদিকে পাহাড়ে ঘেরা। দেখুন চারিদিকে দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। জায়গাটি দেখুন, যেন মনে হচ্ছে দুদিক থেকে দুটো পাহাড় এসে ওইখানে মিশে গেছে। দৃশ্যটি দেখতে খুব সুন্দর লাগছে। ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর। চলুন আমরা কিছু ছবি তুলে নিই। দেখুন এখানে আবারও একটি জলধারা বয়ে গেছে, যার জল খুবই পরিষ্কার। পাহাড়ি এলাকার সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সহস্রধারা। এই বৃষ্টির ওপরে যদি আপনারা দাঁড়ান তাহলে পুরো জায়গাটি দেখতে পারবেন এবং পুরো দৃশ্যটি উপভোগ করতে পারবেন সুন্দরভাবে। এখানে শুধু সহস্রধারা নয়, আরও অনেকগুলি স্পট রয়েছে। যেমন ধরুন দ্রোণাচার্যের আশ্রম, প্রাচীন শিব মন্দির। আপনারা যদি সবগুলো একদিনে না দেখতে পারেন তাহলে এখানে স্টে করার জন্য বিভিন্ন হোটেলও রয়েছে। এখানে এসে অনেকগুলি হোটেল দেখলাম, তার মধ্যে এই হোটেলটি বেশ সুন্দর লাগছে, তাই আপনাদেরকে দেখালাম। এখানে যেন ঝর্ণার মতো জল পড়ছে, এখানে অনেকেই স্নান করছে। তো আমরা উপরের দৃশ্যটি দেখলাম, এবার নিচের দিকে যাচ্ছি। জলটি দেখলাম বেশ পরিষ্কার আছে, তাই আমরা এবার নেমে গেলাম স্নান করার উদ্দেশ্যে। এখানে এসে আমারও একটি পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেল। আমাদের গ্রামে যেমন দেখেছি এক একজনের এক একটি পুকুর রয়েছে, গরমকালে সবাই সেখানে স্নান করতে নামতো। এখানেও দৃশ্যটি দেখে মনে হচ্ছে যেন এক একজনের এক একটি পুকুর ভাগ করা রয়েছে, সবাই সেখানে এসে স্নান করছে। আপনারা সাঁতার না জানলেও এখানে কিন্তু স্নান করতে পারবেন। এখানে জল কিন্তু খুবই ঠান্ডা। তবে কি ব্যাপার জানেন, বর্ষাকালে এলে কিন্তু আপনারা এখানে নামতে পারবেন না, কারণ বর্ষাকালে প্রচণ্ড জলের স্রোত থাকে। এখানে জলটা এতটাই ঠান্ডা, আমি তো এখানে 5 মিনিটের বেশি থাকতেই পারিনি। আর আমি লক্ষ্য করে দেখছি কিছু মানুষ আছে যারা এখানে ঘন্টার পর ঘন্টা ধরে বসে আছে, আর তারা কাঁপছে তবু জল থেকে উঠছে না। এরা তো পাহাড়ি এলাকার মানুষ, এরা বোধহয় কখনো পুকুর দেখেনি, তাই এরা এখানে এইভাবে স্নান করছে। তো আমরা জল থেকে উঠে চেঞ্জ রুমের দিকে চলে গেলাম। চেঞ্জ করে খেতে বসেছি।
এখানে ওপরে একটি মন্দির রয়েছে, রোপওয়ের ব্যবস্থা করা আছে। আপনারা 200 টাকা করে টিকিট কেটে রোপওয়ে যেতে পারেন এবং উপরে মন্দিরটি দর্শন করে আসতে পারেন। আমাদের তো এখন লেট হয়ে গেছে, তাই আমরা যেতে পারলাম না, আপনাদেরকে নিচ থেকেই দেখিয়ে দিলাম। এবার আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফেরার সময় লক্ষ্য করলাম পাহাড়ের ধাপে ধাপে যে বাড়িগুলো রয়েছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। প্রাচীরের দেয়ালে কি অপূর্ব সুন্দর পেন্টিং করা রয়েছে দেখুন। এগুলো উত্তরাখণ্ডের কালচারকে রিপ্রেজেন্ট করছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবেন। ভিডিও